Ciao a tutti, io sono Masud, ancora bentornato nel mio video. Oggi noi parliamo una cosa importante, parliamo non è lingua, una cosa è storia, diciamo, si chiama fascismo. Questo oggi vediamo insieme, প্রথমে আমাদেরকে আগে আমরা আজকে যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে একটা তেরজা মিডিয়ার ক্লাস। ইতালিতে আমরা প্রত্যেকটা লেভেলের ক্লাস আমরা পাই, কিন্তু তেরজা মিডিয়ার ক্লাস আমরা ইন্টারনেটে পাই না তেমন, কারণ এইগুলা বাংলাদেশিরা তেমন করে না। কিসের জন্য? কারণ ইতালিয়ান ভাষা শিক্ষা যারা চিপে স্কুলে পড়ে, বিভিন্ন স্কুলে পড়ে, একটা সময় অটোমেটিক ক্লাস করার পরে সার্টিফিকেট চলে আসে, কিন্তু ইনভেসে লা terza media è proprio contrario, মানে অন্যদিকে terza media হচ্ছে পুরোই বিপরীত। কারণ terza media, una persona che voleva fare la terza media deve studiare più tempo e deve studiare bene, non diciamo come una volta studio 2 giorni, non vado a scuola e basta. Così non funziona. La terza media funziona a fine c'è un esame che dovete superare. Se non dobbiamo superare, non possiamo andare avanti. È problema. Quindi il prossimo anno devo studiare, dobbiamo studiare per finire la terza media. Comunque, la terza media è un po' diverso. Terza media হচ্ছে অন্য ক্লাস থেকে অনেক আলাদা। যেমন আপনি ভাষা শিক্ষার ক্লাস করবেন, সেটা আপনি আউনু আদুয়ে শুধু প্রেজেন্ট থাকলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। অন্যদিকে তেরজা মিডিয়াতে আপনি যদি প্রতিদিন প্রেজেন্ট থাকেন, বাট শেষ বছর শেষে একটা পরীক্ষা নেবে জিওগ্রাফির উপরে, বায়োলজির উপরে, তারপর হিস্টোরিয়া, টেকনোলজিয়া, ম্যাথমেটিকা, ইংলিশে, সব বিষয়ের উপর একটা পরীক্ষা নেবে। যদি কোনো একটা বিষয়ে ফেল হয়ে যান তাহলে আপনি ফেল বলে ঘোষণিত হবেন এবং আপনাকে পরের বছর আবার পড়তে হবে। সো এই জন্যই তেরসা মিডিয়া নিয়ে বাংলাদেশে অন্যান্য দেশের তেমন ইন্টারেস্ট থাকে না, বিশেষ করে বাংলাদেশিরা। আর এই নিয়ে কোনো ভিডিও আমি তেমন ইউটিউবে বাংলাদেশিদেরকে পাই না। তো আজকে হচ্ছে এই জন্য আমার এই ক্লাসে যত তেরসা মিডিয়ার যত সংশ্লিষ্ট ভিডিও আছে সব হচ্ছে আজকের এই ক্লাসে আপলোড করবো। তো আমি হচ্ছে ক্লাসের দিকে চলে যাই কথা না বাড়িয়ে। উম কে ওকে, আজকের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ইল ফাসিসমো। এটার মানে কি? ইল ফাসিসমো, ইল ফাসিসমো হচ্ছে ফেসিস্ট। এটা হচ্ছে ইতালিয়ান একটা স্টোরি। মানে ইতালিতে যারা আছেন তাদের অবশ্যই এই স্টোরিটা জানতে হবে, বিশেষ করে যারা তেরজা মিডিয়া পড়বেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি ইতালিতে থাকেন, যদি ইতালির ফেসিস্টকে আপনি না চিনেন তাহলে হচ্ছে এটা কেমন হয়ে যায় না। তো যাই হোক, তো আজকে আমরা ইলফেসিস সম্পর্কে পড়ব। তো এইখানে আসা মানে তেরাজার মিডিয়াতে আসা মানে যে আপনি আগে আউনু আদুয়ে শেষ করে ফেলছেন, মোটামুটি কিছু ভাষা বুঝেন। তো আমরা এখানে আপনাকে ধরে ধরে ইতালিয়ান ভাষা শিখাবো না, এখানে একটু অ্যাডভান্স লেভেল, আপনাকে কিছু অর্থ বলে দিবে, আপনাকে কিছু অতীতকালের সংজ্ঞা দিয়ে দিবে, কিন্তু আপনি নিজে এটা করতে হবে। তো দাঁড়ান, আমরা যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা হচ্ছে এই ক্লাসটাতে আপনাদেরকে বিশ্লেষণ করে দেব বাংলা ভাষায় অত্যন্ত ভালোভাবে। তো শুরু করি প্রথমে। Il fascismo è un movimento politico nato in Italia con Benito Mussolini. Il fascismo, fascist, è un movimento, এটা হচ্ছে একটা মুভমেন্ট, পলিটিক্যাল একটা রাজনৈতিক মুভমেন্ট, নাতো মানে এটা জন্ম হয়েছে ইন ইতালিয়া, ইতালিয়ার ভিতর হচ্ছে ফেসিস্টের জন্ম হয়েছে। কোন বেনিতো মুসোলিনি, এইটা কি কোন বেনিতো? এটা হচ্ছে ইতালির ফেসিস্টের জনক যাকে বলা হয়, যে হচ্ছে ইতালিতে ফেসিস্টের মানে উদ্ভাবন করছে, তাকে বলে কি? বেনিতো মুসোলিনি। ওকে, andiamo avanti. Secondo il fascismo, la democrazia মানে কি? গণতান্ত্রিক। ডেমোক্রাসিয়া এ নেগেটিভ, মানে ইতালিয়ার যে গণতন্ত্রটা, ডেমোক্রাসি মানে গণতন্ত্র, এটা ছিল হচ্ছে নেগেটিভ। পেরকে এ দেব বলে c'è bisogno, মানে এটা হচ্ছে প্রয়োজন, ইনভেসে দি উন কাপো, মানে হচ্ছে এই এই ফাসিসমুটা হচ্ছে ওরা চিন্তা করতো এটা হচ্ছে একটা বস প্রয়োজন। কে decide, যে হচ্ছে সিদ্ধান্ত নিবে তুত্তো, যেই বসটা হচ্ছে সবকিছু সিদ্ধান্ত নিবে পের ইল ফাসিস্তি, মানে যত ফেসিস্ট কাজ করা যায় এই সব কাজের সিদ্ধান্ত নিবে কে? একটা কাপড়, যে পুরো যার অর্ডারে পুরো দেশটা চলবে। লো স্তাতু দেবে কন্ট্রোলারে, এবং ওই যে লো স্তাতু মানে যে গভর্নমেন্ট, যে ওই দেশের সরকার, দেবে কন্ট্রোলার, যে হচ্ছে কন্ট্রোল করবে তুত্তা লা ভিটা। এখানে কাকে বোঝাচ্ছে? যে ফেসিস্ট
এই যে fascismo, যে ফেসিস, সে কি করবে? দেবে কন্ট্রোলারে, তার অবশ্যই কন্ট্রোলিং করতে হবে তুত্তা লা ভিতা দেলে পেরসনে, মানে যত মানুষ আছে সব মানুষের জীবন সে কন্ট্রোল করবে। কে নন দেবোনো এসেরে লিবেরে, তারা হচ্ছে স্বাধীনতা পাবে না। দি ফারে পেনসারে quello che vogliono, তারা যেগুলা চায় এগুলা করার কোনো স্বাধীনতা পাবে না, কারণ তাদেরকে কেটা চালাবে? শুধু একটা বস, যে পুরো দেশটার ক্ষমতা যার হাতে থাকবে। Il fascismo, মানে ফেসিস্ট, এ un movimento razzista. Il fascismo হচ্ছে এটা এমন একটা যাত্রা যেটাকে বলা হচ্ছে রাজসিস্তা, মানে বর্ণবাদী। এটা একটা কি? বর্ণবাদী যাত্রা। পেরকে, কারণ পেনসা কে লি ইউরোপি, মানে তারা হচ্ছে চিন্তা করতো ইউরোপিয়ানরা সোনো সুপেরিয়রি, মানে তারা হচ্ছে উন্নত মান, এ possono sfruttare, তারা হচ্ছে possono sfruttare, sfruttare মানে হচ্ছে কি? শোষণ করা, লি আলত্রি পোপলি, মানে ইতালিয়ানরা possono মানে তারা পারে, sfruttare তার sfruttare মানে শোষণ করতে, লি আলত্রি পোপলি তারা হচ্ছে অন্য যত জনগণ আছে সবাইকে তারা হচ্ছে কি করবে? শোষণ করবে। এটা হচ্ছে কি? মূল ভিত্তি হচ্ছে ইল ফাসিসমে। ইল ফাসিসমো অ্যাঙ্কে মাস্কিলিস্তা, মানে ফেসিস্ট হচ্ছে সাথে আবার কি পুরুষতান্ত্রিক চয়। এই চয়টা মানে হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু, আমি যদি বলি যে আমার ভাই সিঙ্গাপুর থাকে, এখন আমি বিশ্লেষণ করবো যে আমার ভাই সিঙ্গাপুর কতদিন ধরে থাকে, কি করে, কতদিন থাকে, কি করতেছে, সবকিছু। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে? চয় ব্যবহার করবো, যে ইল মিও ফ্রাতেল্লো a vita in Singapore, karon, cioè il mio fratello lui ha tre figli, quattro figli, lui ancora non è tornato nel suo paese, e questo. Cioè মানে কোনো কিছু আগে যেটা আপনি বলছেন এটা বিশ্লেষণ, ওকে। ওকে, cioè pensa che le uomini, মানে সেটা হচ্ছে চিন্তা করতো, উমিনি মানে হচ্ছে পুরুষগুলা, উওমো মানে হচ্ছে কি একটা পুরুষ, আর উমিনি মানে একের অধিক পুরুষ, সুনো সুপে রিওরি, তারা মনে করতো পুরুষরা হচ্ছে খুবই উন্নত মানে এবং শক্তিশালী। আল্লে দন মানে মহিলাদের থেকে পুরুষ হচ্ছে অনেক কি উন্নত, তারা এটা মনে করতো। এ এবং কে le donne devono stare in famiglia, এবং তারা এটা মনে করতো এই ফাসিসমু, যে যত মহিলা আছে তাদের হচ্ছে কোথায় থাকতে হবে? পরিবারেই থাকতে হবে, বাইরে যেতে পারবে না। এফারে ফিলি, তারা শুধু পরিবারে থাকবে সন্তান জন্ম দেওয়ার জন্য। কিসের জন্য? পের লেজেরচিতো, লেজেরচিতো মানে সেনাবাহিনীতে, মানে তারা শুধু, মানে ফাসিসমুর যে একটা কাহিনী ছিল যে তারা শুধু সন্তান জন্ম দিবে। কিসের জন্য? শুধু, মানে যে মহিলাগুলো আছে তারা হচ্ছে ফ্যামিলিতে থাকবে, সন্তান জন্ম দিবে, শুধু যুদ্ধে অংশগ্রহণ করানোর জন্য। ওকে। Il fascismo è diventato forte. Il fascismo è diventato, di verbo diventare, মানে হচ্ছে কি? হওয়া। È diventato, il passato prossimo. Il fascismo è diventato forte, মানে fascismo হচ্ছে খুবই শক্তিশালীভাবে বেড়ে উঠেছে ইন ইতালিয়া, ইতালির মধ্যে খুবই শক্তিশালীভাবে বেড়ে উঠেছিল। কখন? subito dopo la prima guerra mondiale, প্রিমা গুয়েররা মন্দিয়ালে মানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। তার মানে ইল ফাসিসমু খুবই শক্তিশালীভাবে বেড়ে উঠেছিল কখন? প্রিমা গুয়েররা মন্দিয়ালে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর। মুসোলিনি ha creato, সে হচ্ছে তৈরি করেছে dei gruppi, কিছু গ্রুপ, কে পিক্কাবানো যারা হচ্ছে মারধর করত, সুপ্রাতুত্ব, সর্বশেষে বলা যায় ই সোশ্যালিস্টি যারা হচ্ছে সমাজতান্ত্রিক, এবং ই লাবোরাটোরি ইনসোপিরি যারা হচ্ছে ধর্মঘট করার যে কর্মীরা, তাদেরকে মারার জন্য ইল ফাসিসমো হচ্ছে আলাদা একটা কি করছিল? আলাদা একটা গ্রুপ তৈরি করছিল, যারা হচ্ছে এই লোকগুলাকে মারতো। এবং দেখি ওরা আরো কি করে, আমরা সামনে আরো অনেক কিছু আছে। ইল ফাসিস্ট মানে ফেসিস্ট এর সংজ্ঞা কি থাকে? আমি যদি প্রশ্ন করি, কে ইল ফেসিসমো, দিত্তাতুরা, স্বৈরশাসককে বলে দিত্তাতুরা। বাংলাদেশের স্বৈরশাসকের নাম কি? qual è il nome dittatura di bengalese? Voi sapete una cosa che potete dire semplicemente APA. Ok, মানে বাংলাদেশের দিক্তাতুরা ছিল সে, ঠিক আছে। ওকে। লা violenza, violenza মানে হচ্ছে violenza কি ছিল? সুস scusa un minuto, la violenza, পুরো ফ্রাজিটা পড়লাম এটা মনে আসবে। La violenza è il principale sfruttamento del fascismo, viene সহিংসতা। La violenza è il principale
স্ট্রুমেন্টু দেল ফাসিসমো মানে হচ্ছে কি, ফেসিস্টের প্রধান হাতিয়ার ছিল কি, সহিংসতা। Okay. নেল 1922, কোন সালের আগে নেল থাকে, 1922 সালে ভিত্তোরিও ইমানুয়েলে, মানে ভিত্তোরিও ইমানুয়েলে তেরশো মানে কি তৃতীয় নাম্বার রাজা, যে ইল রে d'Italia আর দাতো, সে হচ্ছে দিয়েছে, দিয়ে দিয়েছে ইল গোভের্নো, তার সরকার দিয়ে দিয়েছে কি, দেল পায়েসে আ মুসুল্লিনি, মানে এই তার দেশের যে সরকারত্ব এটা হচ্ছে মুসুল্লিনের হাতে তুলে দিচ্ছে। এখন দেখি মুসুল্লি 1922 সালে ক্ষমতা পাইছে কত সালে, nel 1922, che dopo pochi anni, যে কত কিছু বছর পর ha creato una dittatura, সে হচ্ছে অলরেডি একটা কিছু বছর পর সে হচ্ছে একটা স্বৈর শাসক তৈরি করে ফেলছে, dittatura. Lui stesso aveva, lui stesso মানে ওর কাছে aveva tutto il potere, তার কাছে যেইটা সক্ষমতা থাকতো ওইটাই সে করতো। এটাই কি, এটাকে কি বলে, ইল ফাসিসম। ইন ইতালিয়া c'era, ইতালিতে হচ্ছে ছিল, solo in partito, পার্টিতে, এবার এটা হচ্ছে বেরবুর পার্টিতে, পার্টিরে না, আপনি যদি অতীতকালে বলেন যে il partito না, তখন পার্টি ঠিক আছে, বেরবো পার্টির il passato prossimo হচ্ছে সোনো, পার্টিতো সে পার্টিতো, ঠিক আছে, কিন্তু তখন সোনো লইলে এগুলো লেখা থাকবে, কিন্তু এখানে লেখা আছে কি ইল পার্টিতো, তার মানে ইল মানে কি একটা শব্দ, তার মানে এটা আরেকটা শব্দ, তাই না? যদি বেরবো হতো অবশ্যই অথবা সোনো সে লুইলে এগুলো লেখা থাকতো, তো ইল লেখা থাকা তার মানে কি পরের শব্দটা বোঝায় এটা আরেকটার অর্থ। ওকে, ইল পার্টিতো মানে হচ্ছে কি, পার্টিতো মানে কি পার্টি ফাসিস্তা, মানে ইতালিতে শুধু একটাই পার্টি ছিল, সেটা কি, ফাসিস্তার পার্টি। ওকে, যেটা হচ্ছে মুসুলিনি আক্রিয়াতো, মুসুলিনি আকাঞ্চেল্লাতো, মুসোলিনি মানে এই যে আগের যে দিক্তাতুরা ছিল, সে হচ্ছে ক্যান্সেল করেছে তুত্তিলি আলত্রি পার্টিতি, আঙ্কে ই সিন্দাকাতি, তারা হচ্ছে সব ধরনের পার্টিদেরকে নিষেধ করে দিয়েছে ইটালিতে, শুধু একটা পার্টি থাকবে, ওইটা কি, ইল fascismo, e anche tutti i sindacati, এবং সব সিন্ডাকাতি সব যত মেয়র আছে উপর লেভেলে আছে তাদেরকে কি করছে, ক্যান্সেল করে দিচ্ছে। এরপরে দেখি আমরা, per gli scioperi erano vietati, মানে ইতালিতে তখন মানে ধর্মঘট করা, আন্দোলন করা ছিল একদম বিয়েতাতি, মানে একেবারে আসলতামেন্তে বিয়েতাতো, একেবারে নিষেধ ছিল। নন c'era più libertà, মানে কোনো বেশি স্বাধীনতা ছিল না। le persone non potevano dire, le persone মানে যত ব্যক্তিগুলো আছে তারা নন potevano, তারা বলতে পারতো না, potevano মানে তাদের সক্ষমতা ছিল না বলতে পারা, dire o scrivere বলা এবং লিখতে, quello che pensavano, যেগুলো চিন্তা করতো, কি নন এরা d'accordo, যেগুলা সে চিন্তা করতো, যদি কে নন এরা d'accordo, যদি কেউ একমত না হয়, d'accordo একমত কোন ইল fascismo মানে কি, ফেসিস্টের সাথে যদি কেউ একমত না হয়, এরা cacciato di casa, cacciato মানে কি, মানে বাসা থেকে তাড়িয়ে দেওয়া, এরা cacciato di casa, ইনচেরাতো উচ্চিষ্ট, সে কি করতো, যদি তার সাথে কেউ একমত হতো তারে কি করতো, কাচ্চা যদি কাদা বাসা থেকে তারাই দিত। ইনকার ইনকারচেরাতো ও উচ্চিষ্ট মানে হচ্ছে কি, ইনকারচেরাতো উচ্চিষ্ট মানে কি, aspetta un attimo, il fascio di casa incarcerato ucciso, এবং তাদেরকে হচ্ছে মানে কোথাও ফালাই দিত, ইন ইন ইনকা স্কুসামি মনে হচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে, একটু জুম করে নিচ্ছি, ইনকারচেরাতো মানে কি জেলখানায় নিক্ষেপ করে দেওয়া, ও উচ্ছিষ্ট, এবং তিনটা কাজ করছো, একটা হচ্ছে কি কাচ্চাতো দে কাজা ইনকারচেরাতো ও উচ্ছিষ্ট, মানে তাদেরকে হচ্ছে বাসা থেকে তাড়াই দিত, তারপর হচ্ছে তাদেরকে জেলখানায় নিক্ষেপ করতো, কিছু মানুষদেরকে হত্যা করে ফেলতো যারা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতো। Anche lì ebrei, ebrei মানে হচ্ছে ইহুদি, anche lì ebrei erano মানে তাদের ছিল perseguitati মানে কি, কোনো কিছুতে নিষিদ্ধ ছিল, কোন le leggi razziali, মানে তাদের একটা আইন ছিল, সেটা রাজিয়ালি মানে বর্ণবাদী আইনে তাদের জন্য কি ছিল, কোনো কিছু একটা নিষেধ ছিল। মুসোলিনি ha licenziato tutti gli ebrei lavorava per lo Stato, মুসোলিনি হচ্ছে সব ইহুদিদেরকে হচ্ছে আহ লিসেনজিয়াতো, লিসেনজিয়াতো মানে কি, এটা আবার ওই লিসেনজিয়া না যে আপনি লিসেনজিয়াতো মানে
দেখো এই লিসেনজিয়াতো হচ্ছে কি, লিসেনজিয়াতো তুত্তি লে অ্যাপ্রি, মানে যত ইহুদি আছে তাদের মেইন যে আমরা বলতে পারি তাদেরকে, মানে licenziato tutti gli ebrei che lavoravano per lo Stato, মানে সব ধরনের ইহুদি আছে তাদেরকে হচ্ছে কি, আমি লিসেনজিয়াতো একটু দেখে নিচ্ছি, licenziato, ok, চাকরিচ্যুত করে, স্কুসামি, ha licenziato tutti gli ebrei, মানে যত ইহুদি আছে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে, কে lavoravano, যারা হচ্ছে কাজ করতো per lo Stato, হচ্ছে সরকারের সাথে যারা হচ্ছে কাজ করতো, কি হয়েছে চাকরিচ্যুত কাদেরকে করছে, কোন আইনে, লেটসি রেজিয়ালি, এবং কারা ইহুদিরকে কি বলে, এব্রেই, এব্রেইকে চাকরিচ্যুত করলে সরকারের পদে যত বা সরকারের বিভিন্ন পদে যত ছিল তাদেরকে চাকরিচ্যুত করে দিছে। Soprattutto, সবশেষে বলা যায় লি ebrei con potevano più andare a scuola a fare molti lavori, মানে ইহুদিরা হচ্ছে তারা যাইতে পারতো না স্কুলে এবং বেশি পরিমাণ কাজ করতে পারতো না, তাদের কাজ করার একটা লিমিট ছিল। Lo Stato fascista, মানে যে সরকার আছে, lo ফেসিস্ট সরকার বলে বা দেশিদের, সে চেয়েছিল সিদ্ধান্ত নিতে tutto e organizzare, সব কিছু অর্গানাইজেশন করতে, tutta la vita delle persone, যত মানুষ আছে সব মানুষকে তুমি কন্ট্রোল করতে চাইছিল ফাসিস্টরা, অর্গানাইজেশন করতে চাইছিল, আঙ্কে দেই বাম্বিনি, এবং শুধু মানুষ নয় বাচ্চাদেরকে, ওই মানে ছেলে বাচ্চাদের, দেই বাম্বিনি এ দেল্লে বাম্বিনি, শুধু বাচ্চা ছেলে মেয়ে সবকিছু উনি কন্ট্রোল করতে চাইতো। কমে ভিভেবানো, যারা হচ্ছে যেভাবে কিভাবে তারা বাস করবে, কমে স্টুডিও কিভাবে তারা পড়াশোনা করবে, আঙ্কে কজা ফাচে বা নেল টেম্পো লিবুর, এবং তারা হচ্ছে ফ্রি টাইমে বাচ্চা কাচ্চারা কি করবে উনি হচ্ছে সবকিছুকেই সিলেক্ট করে দিতে, যে এইভাবে তুমি করবা, এইটা করবা। এটা হচ্ছে লা ফেসিস্তা, আহ ইল ফাসিস্তার কি জন্মকাহিনী। ইল ফাসিস্তার পরে কি আইছে, লা রিপুবলিকা ইন ইতালিয়া। লা রিপুবলিকা কখন আসছে, লা সেকন্ডা গুerra মন্ডিয়াল। তো আজকের ক্লাসটা আমরা এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আরেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আবার অন্য একটা ভিডিওতে দেখে, আল্লাহ হাফেজ, চাও, বুona serata a tutti।